আজকে আমাদের গন্তব্যস্থল কালিম্পং ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত হ্যালো গাইস, নতুন সকালে সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের গন্তব্যস্থল কালিম্পং ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত অন্যতম পর্যটন কেন্দ্র চিসাং। কিন্তু চিসাং আজ আমরা যাব না। এই চিসাংয়ের আগে আর একটা অন্যতম পশ্চিমবঙ্গের একটা পর্যটন কেন্দ্র প্যারেন। আমরা আজকে প্যারেনে থাকব। তো এই রাইডটি আপনারা এনজয় করুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিও। আমরা সকাল সকাল রওনা হয়ে কুচবিহার ফালাকাটা পার করে এখন যাচ্ছি গলদাও টি স্টেটের মধ্য দিয়ে। এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম, নতুবা অনেক লেন্দি হয়ে যেত। সম্পূর্ণ জার্নিটার প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ সিনারি এত সুন্দর যে আমরা ভিডিওটিতে আর শর্ট করতে পারলাম না। আশা করি আপনারাও পুরো ভিডিওটির মধ্যে প্রকৃতির নানা রূপ দেখতে পারবেন। আর যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসেন, তারা তো ভিডিওটি আরো ভালোভাবে এনজয় করতে পারবেন। এখন আমরা ডায়ানা নদী ক্রস করছি। ওয়েদারটা ছিল ভীষণ মনোরম, জার্নি করতে খুবই ভালো লাগছিল। নদী ক্রস করে এখন আমরা যাচ্ছি চালসার দিকে। আমরা অ্যাকচুয়ালি কুনিয়া মোড় হয়ে গেলাম না, আমরা ফিরে যাবো এখন চালসা থেকে মেটেলি এবং মেটেলি হয়ে কুমালি গেছি। যেহেতু এখানে রাস্তার কন্ডিশন খুব খারাপ, রাস্তার কনস্ট্রাকশন চলছে, আমাদের গাইড দাদা আর আমাদের যে স্থানীয় হোমস্টে ওনার, তিনি আমাদেরকে বলে দিয়েছেন চালসা হয়ে যাবে, তাই আমরা চালসা হয়ে যাচ্ছি। চারিদিকে প্রায় জনমানব শূন্য ফাঁকা রাস্তা। রাস্তার দুধারে বড় বড় গাছের ছাউনি, স্নিগ্ধ শান্ত পরিবেশ। তার সাথে যদি থাকে আপনার দু চাকার সাথী, আর কি চাই বলুন তো এই জার্নিতে। এই সব অভিজ্ঞতাগুলি সারা জীবন থেকে যাবে আপনার সাথে। তাই বেরিয়ে পড়ুন প্রকৃতির এই রূপ আস্বাদনের জন্যে। আমরা যাচ্ছি এখন চালসা। এখন আমরা পৌঁছালাম, এখন যাবো মেটেলি। মেটেলি এখান থেকে চালসার থেকে 8 কিলোমিটার। গাইস, এটা হচ্ছে চালসা মোড়, আমরা যাবো হচ্ছে মেটেলি। সিগন্যাল মেটেলি।
খালসা মোড় থেকে আমরা নিয়ে নিলাম মেতেলির রাস্তা। আর এখানেই শেষ হলো আমাদের সমতলের জার্নি। এখন অল্প অল্প করে উঠে যাব পাহাড়ে। পাহাড়ি চড়াই উতরাই রাস্তা, এবড়ো থেবড়ো বাঁধ, আর সেই বাঁধের এক ধারে উঁচু পাহাড় আর অন্য ধারে খাদ। তবে ভয় পাওয়ার কিছু নেই। গাইস, অলরেডি আমরা মেতেলি বাজারে পৌঁছলাম। এখন জিজ্ঞেস করতে হবে কীভাবে আলংয়ে যাবো আর কি। এখানে কুমানি মোড় কোন রাস্তা দিয়ে যায় সেটা দেখি একটু সবার সাথে। কুমানি মোড় যাবে এখানটার কতক্ষণ? কুমানি মোড় ও আলং এটা। আচ্ছা ঠিক আছে। বোঝারই তো পিছু মাছ চল না। গাইস, অলরেডি আমরা মেটেলি বাজারে পৌঁছেছি। এখন যাচ্ছি কুমানি মোড় হয়ে ঝালং। ঝালংয়ের উদ্দেশ্যে চলছি। এই সামনে সাফারিটার পেছন পেছনে যাবো। আমরা চলছি কুমানি মোড়ে। ঝালং ওই যে সাফারিটি যাচ্ছে ওই কিন্তু আমাদের পথ প্রদর্শক। ওর পিছু ধরেই আমরা পৌঁছেছিলাম ঝালং। আর আমরা এখন যাচ্ছি মেতেলি চা বাগানের মধ্য দিয়ে। দারুণ সুন্দর এই মেতেলির চা বাগান। এখানে কিন্তু অনেক সময় লেপার্ড বেরিয়ে যায়, তাই একটু সাবধান থাকবেন। রিসেন্টলি এখানকার চা কর্মীরা দুটো লেপার্ড ছানাও এখানে দেখতে পেয়েছে। চা একটি অদ্ভুত প্রাকৃতিক উপহার। রাত হোক কিংবা দিন, চা হলো বাঙালির কাছে এক প্রধান নিত্যদিন। আপনার আমার যে চা ছাড়া সকালটাই অসম্পূর্ণ, সেই চায়ের বাগানটা এত সুন্দর তো হতেই হতো, যেখানে দিয়ে দাঁড়ালেই এক টুকরো প্রশান্তি পাওয়া যায়। ওই যে দূরে নীল সবুজ পাহাড় দেখে তো আমাদের এনার্জি আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। প্রায় এখান থেকেই শুরু হয়েছিল রাস্তা খারাপের সমস্যা। একে ভাঙা রাস্তা, তারপর জল জমেছিল, অনেকটাই প্রবলেম হচ্ছিল বাইক চালাতে।
যতটা আমরা সামনের দিকে যাচ্ছি রাস্তা ততই হুড়মুড় হচ্ছে, কিন্তু ভিউ আবার ততটাই সুন্দর হচ্ছে। রাস্তা যতই খারাপ এই জায়গার তুলনা হয় না। আজকে আমাদের ওয়েদারটা এত সুন্দর। আমরা এখন মেটেলি থেকে বেরিয়ে যাচ্ছি কুমানী মোড়ের দিকে। এখানে রাস্তার অবস্থা ছিল আরো অনেক বেশি খারাপ। একে তো রাস্তার কাজ চলছিল, তার ওপর বৃষ্টি হয়েছিল, আর এই মাটিগুলো জলের সাথে মিশে কাদা হয়ে রাস্তা হয়েছিল একদম পুরো পিচ্ছিল। এখানে খুবই সাবধানতার সাথে বাইক চালাতে হয়েছিল। আপনারা যারা দক্ষিণ বন্ধ থেকে আসবেন, এনজিবি বা নিউ মাল জংশনে নেমে চালসা হয়ে চলে আসুন কুনিয়া মোড়ে। কুনিয়া মোড় থেকে কুমানী মোড় হয়ে নৎসাল দিয়ে দৈরিবাস মোড় থেকে দৈরিবাস ভিউ পয়েন্ট দেখে চলে আসুন ঝালনে। আপনারা একই রুটে ঝালন, বিন্দু, চিসান ঘুরতে পারবেন, কিন্তু মনে রাখবেন ঝালন থেকে বিন্দু ও চিসানের রাস্তা আলাদা হয়ে যায়। আমরা এখন যাচ্ছি নৎসালের ওপর দিয়ে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে রাবার আর কফি চাষ হয়। টাইম শর্টের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে ফেরার দিন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। নিউ মাল জংশন বা এনজিবি থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, অথবা হোমস্টেগুলোতেও গাড়ির ব্যবস্থা থাকে। ওনাদের বললে ওনারাই পিক আপ করে নেবে আপনাদের। গাড়ি ভাড়া প্রায় এই 3,500 থেকে 4,000-এর মতো নেবে ঝালন পৌঁছতে। কুনিয়া মোড় হয়ে গেলে আপনারা চাপড়ামারি জঙ্গলের ওপর দিয়ে যাবেন, কিন্তু তখন মৃদ অক্টোবরে বৃষ্টির কারণে রাস্তা খারাপ থাকায় আমরা চালসা মেতেলি হয়ে ঘুরে দিয়েছিলাম। তাতে আমরা চাপড়ামারি জঙ্গল দেখতে পারিনি, কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে মেতেলির চা বাগানটা ঘুরতে পেরেছিলাম। এনজিবি থেকে চালসা দিয়ে মেতেলি হয়ে ঝালনের ডিস্টেন্স প্রায় 100 কিমি, সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। আর এনজিবি থেকে চালসা দিয়ে কুনিয়া মোড় হয়ে ঝালনের ডিস্টেন্স প্রায় 90 কিমি। আমাদের ওপিনিয়ন আপনারা মেতেলি হয়েই যান, তাতে সিনিক বিউটি খুব সুন্দর এনজয় করতে পারবেন। দক্ষিণ বন্ধ থেকে আপনারা কোন কোন ট্রেন ধরে এনজিবি আসতে পারেন তার লিস্ট দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি কাঞ্চনতন্না এক্সপ্রেস ধরে নিউ মাল জংশনে আসেন। নিউ মাল জংশন থেকে ঝালনের ডিস্টেন্স 40 কিমি। ঝালং থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরেই রয়েছি আমরা। আর এখান থেকে রাস্তার কনস্ট্রাকশন চলছে, রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। বর্ষাকালে বৃষ্টির জলে আরও প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে, এবং প্রচণ্ড বেশি পরিমাণে কাজ চলার ফলে রাস্তার অবস্থাও খুব খারাপ। দেখুন পাহাড় কেটে কেটে কীভাবে কাজ চলছে। বড় বড় পাথর।
এখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে রাস্তা ফাঁকা হলো আর তারপরে যাচ্ছি। আমরা এখন পৌঁছালাম গৈরিবাস মোড়ে। এখানে কিন্তু রাস্তা দুদিকে ডাইভারশন হয়ে গেছে। রাইট সাইডে চলে গেল ঝালন বিন্দু চিসান পদেতান্তা, আর লেফট সাইডে চলে গেল গলদাও ভিউ পয়েন্ট আর রন। আমরা চলে যাচ্ছি রাইট সাইড। সবুজে ঘেরা চড়াই উতরাই পাহাড়ি পথ, যার প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে রহস্যে মোড়া। এই জনমানবহীন শূন্য পাহাড়ি পথে আমরা দুজন যেন হারিয়ে গেছি এক মোহে, ভ্রমণের মোহ। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গৈরিবাস ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর, অপূর্ব জায়গা। ওই যে বয়ে চলেছে জলঢাকা নদী, আর এখান থেকেই কিন্তু জলঢাকা নদীর হাইডেল প্রজেক্ট আপনারা দেখতে পারবেন। গৈরিবাস ভিউ পয়েন্ট। এখানে অনেক কিছু হোমস্টেও পেয়ে যাবেন আপনারা। এখানে যেমন আপনারা থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন, তেমনি কিছু স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে আপনারা খেয়ে নিতে পারেন। এর পাশেই রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট। ভিউটা এত অপরূপ সুন্দর যে একটু না বসে আর পারলাম না, দুদণ্ড বসেই আবার রওনা দিলাম। এখন গৈরিবাস থেকে সোজা চলে যাব ঝালনে। ঝালন পিকনিক স্পট হিসেবেও বিখ্যাত। শীতের মরশুমে অনেকেই আসেন এখানে পিকনিক করতে, আর এই ডান দিক দিয়েই যেতে হয় পিকনিক স্পট। रिवर का नाम की हो? ये रिवर का नाम ये जलढाका। तो तपाईको पुखुरी हेर्नुहोस् त अब यो तपाईँको त गोर्खा यहाँ हो। घुम्नुको लागि आएको थिएँ म कि नेपाली बोल्नु सक्छु। SBI में ATM का SBI फर्स्ट राइट डाउन फर्स्ट राइट हेलो दीदी बेटा ये रीतिका लॉज पता हो? रीतिका पता हो? ना ये बाटो जान्छ सीधा डाउन यो नदीको नजिक हुन्छ नदीको मुनि हुन्छ আলটিমেটলি আমরা ঝালনে পৌঁছে গেলাম। প্রথমেই বলেছিলাম আজ আমাদের চিসান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়,
তাই প্যারেনে আজ রাতটা থাকবো। কিন্তু প্যারেনে হোটেলে অ্যাকোমোডেশন না থাকার জন্য আমরা ঝালনেই স্টে করেছিলাম। আর এখন যাচ্ছি আমরা আমাদের হোমস্টেতে। আমরা থেকেছিলাম রীতিকা হোমস্টেতে, আর তার পরের দিন রওনা দিয়েছিলাম চিসানের উদ্দেশ্যে। সেই সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পার্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। বাই বাই।